রাখছে। তুমি পীর সাহেব তোর কাছে দাস ফোন কেন? তুই মানুষকে বুঝে জান্নাতের দিকে নিয়ে যাবি, জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনবি, আর তুই পীর সাহেব তোরাতে দাস ফোন মানে তার মানে কি? আমি এক পীর সাহেবকে বললাম, পীর সাহেব কয় না হুজুর আমি খবর পড়ি। আমি কই খবর তুই পড়িস না, খবর দেই মেয়েরা কিভাবে লিপস্টিক লাগায় আর ব্লাউজ টাইনে কোন জায়গা লাগাচ্ছে এইগুলো তুই দেখিস। কারণ মেয়েদের ছবি চোখে বলে অন্যরকম চোখের জেনা হয়। কথা কর। যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে ও খবর পড়ে না, খবর দেখে, ও যে ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। তুই 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 পীর সাহেব তোর কাছে তার সমান কেন? তুই তো মেয়ে সাল দেখছিস চোখের জেনা অন্যরকম হয়, তোর কাছে তার সমান। তার মানে তুই যদি চোখের জেনা করিস তার মানে তুই ল্যাংটা ছবি তুই দেখিস। একটা দিনে এই যে আমি সারা বাংলাদেশ ঘুরি বা বাসম ফোন নিয়ে, আর তোর তার সময় লাগে তাই আমি খবর পড়ি। তুই খবর যদি পড়িস তাহলে মরিদের দাম 1000 টাকা কেজি, তোর লক্ষ লক্ষ মরিদের নিয়ে তুই মানববন্ধনও করিস নেই, মিছিলও করিস নেই। চাউলের দাম বেশি হয়েছে, তুই মানববন্ধন করিস নেই, মিছিল করিস নেই। চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, তুই খালি খাইছিস, তাদেরকে নিয়ে মানববন্ধন করিস নেই। তুই খবর পড়িস না, তুই খবর দেখিস মানে ল্যাংটা ছবি দেখিস। কথা আমি কবে পারি না ভাই। না তোর লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ একটা দিনও প্রতিবাদ করলি না, তাহলে তুই কিভাবে খবর দেখিস? খবর দেখে তো তোর প্রতিবাদ করা লাগবে। কথা কি আমি অবাস্তব বলতেছি? আমার ঠেকান করার হাদিস দিয়ে ঠেকান। কেউ চিন্তা করতেছে যে জিয়াউল হকের খাওয়া কাম নাই, বাচ্চন ছাড়ে কানছে। বাংলাদেশে কত মৌলানা আইসে কাজ দিয়ে কুদিয়ে পাইপ দিয়ে পুঁতে ম্যাকথানি করে থুয়ে যায়, আর বাচ্চন ছাড়ে কানছে খালি পেয়ারাক বিদেছে। সহ্য করা যায়? আমার মাহফিলে আসলে কানা লোক ভালো হয়, ল্যাংড়া মানুষ হাইটে যায়, আর পুরন কাপড় পরিষ্কার করে ইস্ত্রি করে নতুন করে বাইক পাঠায়। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়তে বাজান শুনতে হবে। তাহলে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই মানুষটা যখন জান্নাতে যাবে, জান্নাতের হুররা আসবে, জান্নাতি গান নৃত্য পরিবেশন করতে করতে বাজান জান্নাতে নিয়ে যাবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার কোনো চিন্তা নাই গো নবীজি, বুড়া মানুষকে যদি আল্লাহ জুয়ান বানাইয়া আল্লাহর জান্নাতে দেয়, নবী যতদিন বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ কাজা করব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। এই যে ছেলের বয়সটা হলো 10 বছর, তোমার বয়স কয় বছর? 10 বছর, হ্যাঁ আনুমানিক বলতেছি। 10 বছরের ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল, ওর মা বাপ খুব ভালোবাসে নাকি? হ্যাঁ ভালোবাসে। আমরা তখন 20 বছর আগেকার ঘটনা বলি। এ ভাই যাও না, এখানে বসো, প্রস্তাব করবি এখানে মতো। শোনেন, আচ্ছা জীবনে আপনারা ওয়াজ নসিহত মেলা শুনছেন, কোনোদিন কি দেখছেন বক্তা আপনাদের বসা রেখে বলছে যে বসে থেকে আমি পেশাবের কাজ সারিয়ে আছি? বলছে আচ্ছা, মানুষের পর বেকার থাকতেই পারে। কথা কন, যদি বলে যে আপনারা বসেন আমি টয়লেটে কাম সারিয়ে আসছি, আপনারা কি বলবেন? যে পরের বাড়ি খাও কি? তাহলে আমাদের এরকম হয় না। আর তোমরা স্টেজে উঠে সময় পাই না, 12টার সময় তুলে দিয়ে তারপরে যদি ওঠা বসা করো। আমি বলছি যে মোটা লাগলে হ্যাঁ মতো যত পা পায় আমি দেখো। কি জানো বলতেছিলাম? 10 বছর ছিল আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ বলো নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচা, নিজে বাঁচো।
বাঁচলাম নাহিল পরিবারকে বাঁচাতে পারলাম না 10 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের কাছে বাদান স্ক্রিন টাচ মোবাইল দিছে আমরা 20 বছর 30 বছর আগেকার ঘটনা গুনি বাদান একটু বলি আমরা যখন ছোট ছিলাম ছোটবেলা বাদান দেখছি ছেলের বয়স যখন 5 বছর 6 বছর মা ছেলের হাতে বাদান আম পাড়া তুলে দিছে বাবা মক্তবে যাও মাদ্রাসায় যাও আর তখন তো বাদান শীতের পোশাক ছিল না মক্তবে যাব আম পাড়া নিয়ে এরকম করে চুমো দিছি বুকে লাগাইছি থরথর করে শীতে কাঁপছি মা কি করছে বাবার লুঙ্গি আইনে পিছনে এরকম করে বাস করে বাঁধিয়ে দিছে আর মিয়া যদি থাকছে মেয়েটাকে বলছে মা কোরআন পড়া শেখে আম পড়া না মাদ্রাসা যা মুক্তবে যাও মেয়েটা কোরআন এই আরবি দাস আম পড়া হাতে নিয়ে থরথর করে কাঁপছে মা শীতের মধ্যে কেমন করে যাব মায়ের শাড়িতে বাস করে বাজান বাই দিয়ে দিছে যাও মুক্তবে যাও কথা কর না কে তাহলে 30 বছর আগে দেখছি ছেলে মেয়ে জন্ম নিলে মা বাবা আম পাড়া তুলে দিছে এখন ছেলের বয়স হলো 1 বছর মেয়ের বয়স হলো বাজান 1 বছর 1 বছরের ছেলের হাতে 1 বছরের মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে কথা কর না কে হ্যাঁ তাহলে মেয়েদা এই ছেলে এই মেয়ে জন্ম নিয়ে কত বড় অন্যায় করছে আর কত বড় পাপ করছে তাকে জাহান্নামে দেওয়ার জন্য মা বাবা দুজনে উঠে পড়ে লাগছে তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুমি কেন দিলে হ্যাঁ ও কি দেখে টিকটক দেখে টিকটক আর কি করে কারা আর টিকটক করে হলো 25 বছর 26 বছরের মহিলা বিয়ার 2 বছর পরে খায়া দেয়া বয়লার মুরগি হয় হাসেন না লক্ষ্য করা উচিত সেই 30 সেকেন্ড টিকটক করবার জন্য 1.5 ঘন্টা বড় সাজে এমন পোশাক গায়ে দেয় দূরবীন লাগে না এমনি দেখা যায় যে ওর শরীরের পাশাপাশি কোন জায়গা আছে কথা কয় না বাবু হেঁটে তুলে দিয়ে ফ্যাক ফ্যাক করে গেছে বাবা ছেলের বয়স হলো 10 বছর মেয়ের বয়স হলো 10 বছর বাবা ওই 10 বছরে 12 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদে তা কিরকম ব্যবহার দিচ্ছে রব্বানা দাও এবে বাবা ছেলের হাতে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবহার তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই কত কর না এই ছেলে মোবাইলের মধ্যে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে পাপ করবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে 1 ভাগ পাবে বাবা 1 ভাগ মা 1 ভাগ ছেলে বাবা যদি মরেও যায় টাচ মোবাইল কিনে দিয়া ফ্যাক্সুলেট হয়ে কবরের মধ্যে ওই গুণ দেবে বিশ্ব যদি না হয় মরিয়ে দেখেন এবি বাবা ফ্যাক ফ্যাক করি হ্যাঁ যে মসজিদের মধ্যে ছেলের হাতে 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল ফোন দিয়া ও মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিচ্ছে জুতো দিয়ে বাজে মসজিদ থেকে বাই করে দিয়ে মসজিদ ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইলটা তো প্যাক প্যাক করে ব্যবহার করতে তোর ছেলে কি করতেছে এটা কি গ্রাম গাটুরিয়া গ্রাম আমি যদি অন্যায় কথা বলি আপনাদের বার্মি জুতোর আমার গাল চ্যালেঞ্জ করব আপনাদের গ্রামে কম করে হলে যদি 50টা যুবক যুবতী থাকে রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তার 30টাই রাত 12টার পরে লাইনে আছে কথা কর না কেন ও কি করতেছে লাইনে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে তোমাদের বেহেশতে দিবেন লেগে হ্যাঁ বাপ মা দোজকে দিবেন লেগে উঠে পড়ে লাগছে এই ছেলেরা রাত 12টা থেকে লাইনে থেকে 3টে পর্যন্ত লাইনে খালি মেয়েদের সাথে ফেসবুকে কথা কয় একটা কিস দেয় উনি কয় আরেকটা দেও আর ওর বাবা তাহাজ্জুদের নামাজের মধ্যে নামাজ পড়িয়ে ফজরের নামাজ পড়ে মসজিদে ঠাক ঠাক করে বেবাতে তোর চোপ্পা দেখতে মারবো কথা কর তোর ছেলে হাতে মোবাইল ফোন জানোয়ার ছেলের হাতে টাচ মোবাইল ঠাক ঠাক করে বেবাতে দিছিস হুজুর রাগ করতেছে আচ্ছা যার হাতে টাচ ফোন আছে সাধারণ মানুষ রাখছে তুমি পীর সাহেব তোর কাছে টাচ ফোন কেন তুই মানুষকে বুঝায়া জান্নাতের দিকে নিয়ে যাবি জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনবি আর তুই পীর সাহেব তোর হাতে টাচ ফোন মানে তার মানে কি আমি এক পীর সাহেবকে বললাম পীর সাহেব কয় না হুজুর আমি খবর পড়ি আমি কই খবর তুই পড়িস না খবর দেই মেয়েরা কিভাবে লিপস্টিক লাগায় আর ব্লাউজের দিল টাইনে কোন জায়গা লাগাছে এইগুলো তুই দেখিস কারণ মেয়েদের সবই চোখে বলে অনর্গল চোখের জেনা হয় কত কর যে পিসাবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে ও খবর পড়ে না খবর দেখে ও যে ল্যান্ডে ছবি দেখে না আমি আর বিশ্বাস করি না তুই পিসাব তোর কাছে টাচ ফোন কেন তুই তো মেয়ে সাল দেখছিস চোখের জেনা অনুকূল হয় তোর কাছে টাচ ফোন তার মানে তুই যদি চোখের জেনা করিস তার মানে তুই ল্যান্ডে ছবি তুই দেখিস
একটা দিনে এই যে আমি সারা বাংলাদেশ ঘুরি বা বাথম ফোন নিয়ে, আর তোর তার সময় লাগে তাই আমি খবর পড়ি। তুই খবর যদি পড়িস তাহলে মরিচের দাম 1000 টাকা কেজি, তোর লক্ষ লক্ষ মরিচের নিয়ে তুই মানববন্ধনও করিস নেই, মিছিলও করিস নেই। চাউলের দাম বেশি হয়েছে, তুই মানববন্ধন করিস নেই, মিছিল করিস নেই। চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, তুই খালি খাইছিস, তাদেরকে নিয়ে মানববন্ধন করিস নেই। তুই খবর দে পড়িস না, তুই খবর দেই মানে ল্যাংটা ছবি দেই। কথা আমি কবে পারি না ভাই। না না, তোর লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ একটা দিনও প্রতিবাদ করলি না, তাহলে তুই কিভাবে খবর দেখিস? খবর দেখে তো তোর প্রতিবাদ করা লাগবে। কথা কি আমি অবাস্তব বলতেছি? আমার ঠেকান করার হাদিস দিয়ে ঠেকান। কেউ চিন্তা করতেছে যে জিয়াউল হকের খাওয়া কাম নাই, বাচ্চন থেকে কানছে। হ্যাঁ, বাংলাদেশে কত মৌলানা আসে কাজ দিয়ে পুঁতিয়ে পাইপ দিয়ে পুঁতিয়ে ম্যাকথানি করে থিয়ে যায়, আর বাচ্চন থেকে কানছে খালি পেয়ারাক বিটেছে। সহ্য করা যায়? আমার মাহফিলে আসলে কানা লোক ভালো হয়, ল্যাংড়া মানুষ হাইটে যায়, আর পুরন কাপড় পরিষ্কার করে ইস্ত্রি করে নতুন করে বাইক পাঠায়। হয় ময়মনসিংহ জেলায় আসবো, মুক্তকা সাগর হয় না আসবো। আজকে হক কথা বলছি, বলি যাও। তেল তেল ওয়াজনি করার জন্য আসি নাই কে? আল্লাহর ওলিরা আকাশ দিয়ে উড়ে গেছে, হ্যাঁ জানি, এই কিতাব আমরা পড়ছি। আকাশ দিয়ে উড়ে যাওয়া ব্যক্তি সাধারণ মানুষের চাইতে লক্ষ লক্ষ বছর পরে বেহেশতে দেবে, কারণ ও যা অর্জন করছে মানুষের দেখাইছে। কথা কর। আর সেই ওয়াজ তুমি করো, অন্যায় হচ্ছে, মানুষ জাহান্নামে তার বান্ধাতে ও ঠ্যাক ঠ্যাক করে কাঁদতেছে। 16টা বছর শান্তিভাবে ওয়াজ করতে পারি। আল্লাহ বললেন আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, যখন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কোন ইমাম? মসজিদের ইমামের কথা বলছে না, না, আল্লাহ বলছে ইমাম বানাও, সেটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম, এইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে আল্লাহ বললো তুমি ইমাম বানাও, সেটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান, থানার ইমাম, সেটা হলো এমপি, রাষ্ট্র ইমাম, সেটা হলো প্রধানমন্ত্রী। এ কথা কার? না না, আমার উপর ওহী নাযিল হলো, আমি বানাইলাম। এই কথা বললি সংসারী রাজনীতি করে, আমি রাজনীতি করতে লেগে আছি। জীবনে তো আপনাদের এলাকা মহিলা প্রার্থীতে দাঁড়াবো না। তাহলে আল্লাহ বললো যে তুমি ইমাম বানাও, সেই ইমাম হলো কোন ইমাম? ইমাম যারা রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, ওয়াজ চালাবে, ইউনিয়ন চালাবে। 16টা বছর আমরা এই কথা বলতে পারি না, 16টা বছর সঠিক জায়গা ভোট দিতে পারি। দিনের ভোট রাতে হয়ে গেছে। এ কথা বললি আমরা বলে রাজনীতি করি। আমার খায় আমার বাড়ি, আমার রাজনীতি করার ঠেকা বসছে নাকি? আমরা কি চামচা হ্যাঁ কারোর পিছনে ঘুরি 2 টাকার লেগে নাকি? জানো রাজনীতি করে, রাজনীতি তোরাই করিস, তোরাই